আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী দর্শকেরা, আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা এই ভিডিওটি দেখবেন খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা দেরি না করে শুরু করি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুল্লু মানে সব, আগ্রাদ অর্থ মালামাল, নাজেল অর্থ নামান। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন, কুল্লু আগ্রাদ নাজ্জেল মানে সব মালামাল নামান। কুল্লু আগ্রাদ নাজ্জেল, সব মালামাল নামান। যখন আপনি কাউকে বলবেন যে সব মালামালগুলো নামাও, মানে মালামাল নামানোর কথা আপনি বলবেন, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন কুল্লু আগ্রাদ নাজ্জেল মানে সব মালামাল নামান। লেশ মানে কেন, শয়া শয়া মানে আস্তে আস্তে, নাজ্জেল অর্থ নামাচ্ছেন। তো এখন এই বাক্যটা একসাথে বলবেন, লেশ শয়া শয়া নাজ্জেল মানে আস্তে আস্তে কেন নামাচ্ছেন। লেশ শয়া শয়া নাজ্জেল, আস্তে আস্তে কেন নামাচ্ছেন। যখন কাউকে প্রশ্ন করে বলবেন এত আস্তে আস্তে কেন নামাচ্ছ, তখন আরবিটা এভাবে বলবেন, লেশ শয়া শয়া নাজ্জেল, আস্তে আস্তে কেন নামাচ্ছেন। লাউ সামাহাত মানে দয়া করে, সউই মানে করেন, সুরা সুরা মানে তাড়াতাড়ি। এখন একসাথে এই বাক্যটা বলবেন, লাউ সামাহাত সউই সুরা সুরা মানে দয়া করে তাড়াতাড়ি করেন। লাউ সামাহাত সউই সুরা সুরা, দয়া করে তাড়াতাড়ি করেন। যখন আপনি কাউকে তাড়া দিয়ে বলবেন যে কাজটা তাড়াতাড়ি শেষ করেন, তখন আপনি আরবিতে এই বাক্যটা বলবেন, লাউ সামাহাত সউই সুরা সুরা, দয়া করে তাড়াতাড়ি করেন। ইনতা মানে তোমার, শগল মানে কাজ, আলিয়ুম মানে আজ। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন, ইনতা ফি শগল আলিয়ুম মানে তোমার আজ কাজ আছে। ইনতা ফি শগল আলিয়ুম, তোমার আজ কাজ আছে। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন তোমার কি আজ কাজ আছে, তখন আপনি আরবিতে এই বাক্যটাকে বলবেন, ইনতা ফি শগল আলিয়ুম, তোমার আজ কাজ আছে। লা মানে না, আনা মানে আমার, মাফি শগল মানে কাজ নেই। এখন এই বাক্যটা একসাথে হবে, লা আনা মাফি শগল মানে না আমার কাজ নেই। লা আনা মাফি শগল, না আমার কাজ নেই। যখন ওই প্রশ্নের উত্তরে বলবেন না আমার কাজ নেই, তখন আরবিতে বাক্যটাকে বলবেন, লা আনা মাফি শগল, না আমার কাজ নেই। তা আল মানে আসো, রোহ মানে যাই, শগল মানে কাজে। এখন এই বাক্যটা একসাথে বলবেন, তা আল রোহ শগল, আসো কাজে যাই। তা আল রোহ শগল মানে আসো কাজে যাই। যখন আপনি কাউকে অফার করে বলবেন চলো কাজে যাই, আসো কাজে যাই, তখন আপনি আরবিতে এই বাক্যটাকে বলবেন, তা আল রোহ শগল, আসো কাজে যাই। আনা মানে আমি, রোহ মানে যাব, বাদশয়া মানে একটু পরে। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, আনা রোহ বাদশয়া মানে আমি একটু পরে যাব। আনা রোহ বাদশয়া, আমি একটু পরে যাব। যখন যদি কেউ জিজ্ঞেস করে চলো কাজে যাই, তখন আপনি যদি বলেন না আমি একটু পরে যাব, তখন আরবিতে বলবেন, আনা রোহ বাদশয়া, আমি একটু পরে যাব। আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাচ্ছি, মাকতাব মানে অফিসে। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, আলহিন রোহ মাকতাব, এখন অফিসে যাচ্ছি। আলহিন রোহ মাকতাব, এখন অফিসে যাচ্ছি। আপনি যখন বলবেন আমি এখন অফিসে যাচ্ছি, তখন এই বাক্যটাকে আপনি আরবিতে হবে, আলহিন রোহ মাকতাব, এখন অফিসে যাচ্ছি। আনা মানে আমার, ইজি মানে আসতে, তাখের মানে দেরি হবে। এখন এই বাক্যটা একসাথে আপনি বলবেন, আনা ইজি তাখের মানে আমার আসতে দেরি হবে। আনা ইজি তাখের, আমার আসতে দেরি হবে। আপনি যখন বলবেন কাউকে যে আমার আসতে দেরি হবে, তো এই বাক্যটা আপনি আরবিতে বলবেন, আনা ইজি তাখের, আমার আসতে দেরি হবে। ইনতা মানে তুমি, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাচ্ছ। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, ইনতা এশ আক্কেল, তুমি কি খাচ্ছ। ইনতা এশ আক্কেল, তুমি কি খাচ্ছ।
এশ মানে কি, সউই মানে করছো, ইনতা মানে তুমি, আলহিন মানে এখন। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন, এশ সউই ইনতা আলহিন, তুমি এখন কি করছো। এশ সউই ইনতা আলহিন, তুমি এখন কি করছো। আলিয়ুম মানে আজ, গরফা মানে রুমে, মাফি আক্কেল মানে খাবার নাই। এখন এই বাক্যটা একসাথে বলবেন, আলিয়ম গোরফা মাফি আক্কেল, মানে আজ রুমে খাবার নাই। আলিয়ম গোরফা মাফি আক্কেল, আজ রুমে খাবার নাই। নাহনু মানে আমরা, মাফি মৌজুদ মানে থাকবো না, বেত অর্থ বাসায়। এখন এই বাক্যটা আমরা একসাথে বলতে পারি, নাহনু মাফি মৌজুদ বেত, মানে আমরা যখন বাসায় থাকবো না। নাহনু মাফি মৌজুদ বেত, আমরা যখন বাসায় থাকবো না। আপনি যখন কাউকে বলবেন যে আমরা বাসায় যখন থাকবো না বা আমরা বাসায় থাকবো না, এই কথাটা আপনি আরবিতে বলবেন নাহনু মাফি মৌজুদ বেত, আমরা বাসায় থাকবো না। ইসমা মানে শোনো, জেদিদ মানে নতুন, নফর মানে লোক। এখন এই বাক্যটা একসাথে বলবেন, ইসমা হুয়া জেদিদ নফর বা আনা জেদিদ নফর, মানে শোনো সে নতুন লোক বা আমি নতুন লোক, এরকম বলতে পারেন। এখন এই বাক্যটা আপনি যদি কাউকে বলতে যান যে শোনো সে নতুন লোক, তখন আপনি আরবিতে বাক্যটাকে বলবেন ইসমা হুয়া জেদিদ নফর, মানে শোনো সে নতুন লোক। আনা মানে আমি, কাদিম মানে পুরাতন, নফর মানে লোক। এই বাক্যটা একসাথে বলবেন, আনা কাদিম নফর, মানে আমি পুরাতন লোক। আনা কাদিম নফর, আমি পুরাতন লোক। আপনি যখন বলবেন কাউকে আমি পুরাতন লোক, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন আনা কাদিম নফর, আমি পুরাতন লোক। এশ মানে কি, কালাম মানে কথা, গুল মানে বলো। এখন এই বাক্যটা একসাথে হবে, এশ কালাম গুল, মানে কি কথা বলবে বলো। এশ কালাম গুল, কি কথা বলবে বলো। শয়া নফর মানে কিছু লোক, রোহ মানে যাবে, মুস্তাশফা মানে হাসপাতালে। এখন এই বাক্যটা একসাথে বলবেন, শয়া নফর রোহ মুস্তাশফা, মানে কিছু লোক হাসপাতালে যাবে। শয়া নফর রোহ মুস্তাশফা, কিছু লোক হাসপাতালে যাবে। আলিয়ম মানে আজকে, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি। এখন এই বাক্যটা একসাথে বলবেন, আলিয়ম আনা আবগা ইজাজা, মানে আজকে আমার ছুটি লাগবে। আলিয়ম আনা আবগা ইজাজা, আজকে আমার ছুটি লাগবে। বোখরা মানে আগামীকাল, রোহ মানে যাব, মদিনা মানে শহরে। এই বাক্যটা একসাথে বলবেন, বোখরা আনা রোহ মদিনা, মানে আমি আগামীকাল শহরে যাব। বোখরা আনা রোহ মদিনা, আমি কালকে শহরে যাব। আনা মানে আমার, আবগা মানে লাগবে, সাইয়ারা মানে গাড়ি। এখন এই বাক্যটা একসাথে বলবেন, আনা আবগা সাইয়ারা, মানে আমার গাড়ি লাগবে। আনা আবগা সাইয়ারা, আমার গাড়ি লাগবে।